হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের সকালটা শুরু হয়েছিল একদম অন্যরকম দিয়ে। প্রায় অনেক দিনের অপেক্ষার পর আজকের দিনটা শেষমেশ এসেছে। আর আজকের দিনটাতে আমি এমন একজন মানুষকে পেয়েছিলাম যাকে কিনা পাওয়ার পর মাসি থেকে আমি মা হওয়ার অনুভূতিটা বুঝেছি। বাংলায় একটা প্রচলিত কথা আছে, মায়ের থেকে নাকি মাসির দরদ বেশি। এটা আমি ফিল করেছি আর এটা আমি দেখেওছি, কারণ আমার সত্যি কথা বলতে গেলে মাসির দরদটা যেন একটু বেশি ওর জন্য। এই যে পিছনে বসে আছে, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। সত্যি কথা বলতে গেলে ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রথমবার ওর জন্য নিজে কিছু করতে পারছি, তার চেয়ে বেশি খুশি আমার সত্যি কখনো হয়নি। আজকে হচ্ছে ওর জন্মদিন, সবাই ওর জন্য অনেক কামনা করো ও যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে। ও নিজের জন্মদিন নিয়ে এতটাই আনন্দ যে ও সবাইকে আগের দিন থেকে বলে বেরিয়েছে যে আমার জন্মদিন পালন হবে, কালকে আমার বার্থডে। তো আমি সেই মতো সব বাজার টাজার করে এনে মায়ের হাতে সবকিছু তুলে দিয়েছি। মা এখানে টুকিটাকি যা রান্না বাকি ছিল সেগুলোই করছিল। আগের দিন রাত্রেবেলা গিয়ে আমি নিজে হাতে কেক কিনে এনেছিলাম, ওর ফেভারিট ফ্লেভার। যদি তোমার কারণে কোনো মানুষ খুশি হতে পারে, তাহলে তার থেকে বড় পাওনা তোমার জীবনে হয়তো আর কখনোই কিছু থাকবে না। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। রান্না বাড়া শেষ হওয়ার পর সবাইকে আমি খেতে দিয়েছিলাম, আমিও দিয়েছি, দিদিও দিয়েছে, মা সবাই মিলে হাতে হাতে কাজকর্ম শেষ করার পর ওকে নিজের হাতে খাবার সাজিয়ে দিয়েছি। আর ওর এই যে মুখের হাসিটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ওর কাছ থেকে। ওর মুখের হাসিটাই আমার কাছে অনেক কিছু। সন্ধ্যাবেলায় গিয়ে ওর জন্য একটা রূপোর হার আর একটা রূপোর আংটি বানাতে দেওয়া হয়েছিল, সেটাই আনা হয়েছে, কারণ ওকে আমি বলেছিলাম যে কিছু একটা দেব। সকালবেলায় আমাদের এখানে কোনো দোকানে বেলুন খুঁজে পাইনি, যার কারণে ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু দিদির বরকে ফোন করে বলাতে দাদা আমাদেরকে বেলুন এনে দিয়েছে আর আমি সাজিয়ে রেখেছি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। মা ওখানে ওকে একটা রূপোর হার দিয়েছে, অনেকে অনেক কিছু গিফট করেছে, আর আমি ওখানে একটা ওকে খেলনা গিফট করেছিলাম, বারবি ডল হাউস, যেটা কিনা ও অনলাইন থেকে দেখে বলেছিল মাসি এটা আমার লাগবে। চেষ্টা করেছিলাম ওকে একটু হাসি খুশি রাখার, ওকে একটু ভালো রাখার। এখানেই দেখো আমাদের গোলুবাবুও চলে এসেছে, সবাই মোটামুটি ওকে নিয়ে তো খুব আনন্দ করছিল। আর বাচ্চা মানেই জানে একটু বদমাইশি তো করবে। এখানে আমার দিদির মেয়ে ওকে যেটা গিফট করেছিল সবচেয়ে ফার্স্ট ও সেটাই খুলেছে। কাউকে যদি তুমি খুশি করতে পারো, সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আর কারোর জন্য যদি তুমি অন্য মানুষকে খুশি করতে পারো, তাহলে সেটাও তোমার জীবনে আরো বড় পাওনা। তো সোনাইকে প্রথমবার আমি এত খুশি করতে পেরেছি, তার জন্য আমি মন থেকে অনেক খুশি হয়েছি। ভগবানের কাছে একটাই চাও, কারণ আমি কখনো নিজের জন্য কিছু চাইনি, ওর জন্য সব সময় বলি আমার জীবনের যত সুখ শান্তি সব যেন ওকে দেয়। ও যেন খুব ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ যেন সবাই ভালো থেকো।